নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তৃপ্তি ব্লগে আরও একবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজ জন্মাষ্টমীর আগের দিন, বুঝলে, বিকেলে আমি ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি। তো তা এখন বাজছে বিকেল 5:30। তো আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম। আমরা ভাবছিলাম যে অটোতে যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, অনেক দিন হেঁটে কোথাও যায়নি। তো তাই জন্য ভাবলাম যে আমার বেটুকে নিয়ে কোলে নিয়ে যেতে একটু অসুবিধা হবে। তাই জন্য ভাবলাম বেটুর গাড়িটা নিয়ে একটু বেশ মজা করে ঘোরাও হবে, আর একটু ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যাবে। তো তাই জন্য দেখো, ওর পাপা, আমি আর আমার বেটু মিলে সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এবং গেটটা লাগিয়ে নেবো। আমি ভাবলাম যে ঠাকুরের হয়তো অনেক কিছুই কিনতে হবে, কিন্তু তারপর ভাবলাম না, বেশি কিছু করব না, কারণ এখানে তো বাইরের রাজ্য, মানে বাইরের স্টেটে অতটা প্রচলন নেই শ্রীকৃষ্ণের পুজো, কিন্তু তবুও তো মনে প্রাণে বাঙালি না। তো তাই জন্য ভাবলাম যে একটু বাবা গোপালের জন্য একটু করা যেতেই পারে। আর আমি ভাবলাম যে আমার ছেলেকে হয় না, একটা বাচ্চাদেরকে সাজানো গোছানো সব কিছুর ব্যাপার রয়েছে। তো আমি ভাবলাম আমার ছেলেকেও কালকে একটু খুব কম করে একটু অল্প করে সাজাবো। তো তাই জন্য আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। দেখো কত দূর চলে এসেছি। আর এখানে আসতে আসতে জানেন তো, একটা না মুশকিলে পড়ে গিয়েছিলাম। ওই যে গরুগুলো দেখলেন, ওই গরুগুলো না, ওই হুইলটার, মানে আমার বেটুকে যেই গাড়িটাতে নিয়ে যাচ্ছিলাম, ওই হুইলটার আওয়াজে একটু মানে দেখছিল বলে মানে ভয় পেয়ে গিয়েছিলাম প্রচুর পরিমাণে। আর ওখানেরও একটা আঙ্কেল বলছিল যে ওকে কোলে তুলে নিয়ে যায়, তাই জন্য আর ওখানে ভিডিওটা করা হয়নি। দেখুন, দেখতে দেখতে আমি ভিডিওর মধ্যে বাজারে পৌঁছেও গেছি। এখানে ঢুকতেই চারিদিকে ফুলের বাগান। ফুলের বাগান তো বটেই, কিন্তু ফুলের বাগানটা দেখানো হয়নি। যাই হোক, অন্য একদিন দেখাবো। কিন্তু ফুলের মার্কেটের কাছে চলে এসেছি আমরা। দেখুন কত আন্টিরা মিলে সবাই। এখানে কি জানেন তো, একটা মার্কেটের মধ্যেই সমস্ত কিছু পাওয়া যায়, আপনারা দেখতেই পাবেন। এক সাইডে ফুলের বাগান, ফুলের মার্কেট, আর এক সাইডে সবজির মার্কেট, আর এক সাইডে নিরামিষের মার্কেট, আর এক সাইডে দশকর্মা ভাণ্ডারের মার্কেট, আবার এক সাইডে রয়েছে আদা রসুন, এই সমস্ত কিছু বাজার। ঠিক আছে, অন্য একদিন বাজারটা পুরো ভালো করে দেখা হবে। এখন যদিও গমগমা মানে বাজার নয়, কারণ কি এই টাইমটাতে একটু বাজার খালিই থাকে। তো তাই জন্যই আমি ভাবলাম আমার বেবিকে নিয়ে একটু আসা যেতেই পারে। তো দেখো, আমরা পুরো ডিরেক্টলি সবাই জিজ্ঞাসা করছিল এটা নেবে ওটা নেবে, কিন্তু কিছু নিলাম না। কেন জানেন তো, কালকে তো ভাত খেতে নেই না, কি সবজি নেবো না নেবো কিছু নিচ্ছিলাম না। তো তাই জন্যই চলে গেলাম ডিরেক্টলি দর্শকর্মা ভাণ্ডারে। তো দর্শকর্মা ভাণ্ডারের সে মেয়েটাও আমাদেরকে চেনে। তো আমার বাবা গোপালের জন্য একটা ছোট্ট বোতলে একটা তেল, মানে যদিও তেল রয়েছে, তো তাই জন্য আমি ভাবলাম কালকে গোপালের জন্য একটা ছোট্ট তেলের বোতল নিয়ে যেতেই পারে। তো দেখো, ও ভেতরে অনেক কিছুই ছিল, খুঁজছিলাম আমরা কৃষ্ণা সেট খুঁজছিলাম, কিন্তু এখানে না, বললাম না যে অত প্রচলন নেই। তাই জন্য কী করলাম, একটা ছোট্ট তেলের বোতল নিয়ে আমি চলে আসলাম। ওর বাবা হচ্ছে ভেতরে গিয়েছিল তেলের বোতল আনতে, আর আমি হচ্ছে বাইরে দাঁড়িয়েছিলাম। তো আর একটা সমস্যা হচ্ছিল আমাদের মধ্যে, ভিডিও কে করবে, কারণ কি আমি একবার করছিলাম, ওর পাপা একবার করছিল, কারণ কি বাচ্চা ছেলে তো, আর আমার বেবি খুবই ছোট। তাই জন্য আমি ভাবলাম যে যেহেতু ভিডিওটা দুজনেই করতে হবে, কারণ কি বলতো, ওর পাপা আমাকে প্রচণ্ড হেল্প করে, সাপোর্টও করে। কারণ সাপোর্ট না করলে হয়তো আমি যতটুকুই ভিডিও দিই সেটা কিন্তু সম্ভব হতো না। আর আমিও গিয়েছিলাম, একটু ঘোরা প্রয়োজন, কারণ কি হয় না যে বাচ্চা যারা মা হন, তারা হয়তো অনেক মাস ধরে একটা দীর্ঘ সময় লং টাইম বাড়ির মধ্যে থাকে, তো থেকে থেকে একটা বোরিং হয়ে যায়। ঠিক আছে, তো তাই জন্য আমি যাই করি না কেন, ওর বাবা কখনো বাধা দেয় না, কারণ ওর বাবা ভাবে যে যাই হোক, আমাদের যেমন এন্টারটেনমেন্টের প্রয়োজন, তেমন তো বাড়ির মেয়েদেরও প্রয়োজন, তাই না? তো তাই জন্য পাপা কখনোই হচ্ছে বাধা দেয় না। আর এদিকে দেখো, আমার পাপা কিন্তু প্রচুর পরিমাণে বাবা বাবা, এই আর একটা সব থেকে খুশির খবর হচ্ছে, আমার ছেলে এই বাবা বাবা বলতে শিখেছে। তো চলুন, কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এইদিকে দেখুন, চারিদিকের ভিডিওটাই আমি দেখাচ্ছি। এখানে সবাই কথোপকথন দুটো চারটে করে কথা বলছে, যাদের সাথে যাদের দেখা হচ্ছে। আর এখানে সব কিছুই যেন কানাড়া ভাষায় কথা বলে। তো তাই জন্য আমিও বিশেষ কানাড়া ভাষার ল্যাঙ্গুয়েজ জানি না, টুকটাক মানে চলতি ভাষা যেগুলো হয় সেইগুলো হয়তো জানি, কারণ কি লং টাইম আমি বাইরে যাইনি, তো সেই জন্যই হয়তো এখনও শিখে উঠতে পারিনি।
কিন্তু আশা করছি তাড়াতাড়ি শিখে যাবো। শিখেছি অনেকটা আগের থেকেই, অনেকটাই শিখেছি। আর হিন্দি ইংলিশের থেকে সম্পূর্ণ এই ল্যাঙ্গুয়েজ আলাদা। তো যাই হোক, তো এইদিকে দেখো দশকর্মা ভাণ্ডার শেষ, এখানে অবধি এবার সবজির দোকান পড়ে যাচ্ছে। তো আমরা একটু চলে এসেছি সবজির মার্কেটে, কারণ কি সবজির মার্কেটে না আমাদের ওই নারকেল শেষ হয়ে গেছিলো। যাই হোক, এখানে প্রচুর পরিমাণে নারকেলও পাওয়া যায়, কিন্তু নারকেল এই কারণে নিয়েছি কারণ আমাদের কালকে তো জানোই নাড়ুগোপালে, আর ওর বাবা এদিকে